ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের কোন মুহাদ্দিসের কাছ থেকে নয়, দেওবন্দের কোন মুহাদ্দিসের কাছ থেকে নয়, ইউপির কোন মুহাদ্দিসের কাছ থেকে নয়, মিরাট সুরাট দিল্লির কোন মুহাদ্দিসের কাছ থেকে নয়, খোদ মদিনার মুহাদ্দিসের কাছ থেকে তিনি 40টা হাদিসের কিতাবের সার্টিফিকেট অর্জন করেছিলেন। জোরে বলতে পারলেন না? কটা বলেছি? 40টা হাদিস না বলো, 40টা হাদিসের কিতাবের সার্টিফিকেট অর্জন করেছিলেন। আর আমি টোটাল হিন্দুস্তানের জমিনে, ভারতবর্ষের জমিনে যত বড় বড় টাইটেল মাদ্রাসা আছে ওখান থেকে যারা মাওলানা পাস করে কটা হাদিস পড়ে বলেছি? 10টা থেকে 12টা হাদিস। আর আমার মুজাদ্দিদে জামান মদিনার মুহাদ্দিসের কাছ থেকে 40টা হাদিসের কিতাবের সার্টিফিকেট অর্জন করেছিলেন। তার মানে অন্য ব্যক্তির কাছে যদি থাকে 3 ব্যাটারি টর্চ, আমার মুজাদ্দিদে জামানের কাছে ছিল শরীয়তের 5 ব্যাটারি টর্চ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তানাকে অনুসরণ করলে হেদায়েত পাওয়া যাবে। একটু জোরে বলুন। আলেম আলাদা, মুক্তা আলাদা। মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়েছেন কারা? একটু আমাকে দেখান তো। মেজলা হুজুর, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ছোট হুজুরকে পাইনি, আমি ছোট হুজুরকে পাইনি মিয়া। আমার তো বয়স বেশি না, আমি রাত জেগে বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, আমি পেয়েছি মেজে হুজুর থেকে পেয়েছি। মেজে হুজুরের চেহারার দিকে তাকালে সগীরা গুনাহগুলো ঝরে যেত। একটু জোরে বলুন। হুজুরের হাতে হাত দিয়ে দেখেছি, হাতটা যেন মনে হচ্ছে, আমার যেন মনে হচ্ছিল যে আমি একটা স্পঞ্জের উপরে হাত রেখেছি। ঠিক বলছি না ভুল বলছি? তাই না? আল্লাহু আকবার। আজকে সমাজে যোগ্য আলেমের অভাব হয়ে গেছে, যোগ্য আলেম। আর এই আলেম বানাতে গেলে প্রাইমারি স্কুলে আলেম হয় না, হাই স্কুলে আলেম হয় না, বিশ্ববিদ্যালয়ে আলেম হয় না, কলেজে আলেম হয় না। আলেম হয় কোথায়? কোথায়? কোরআনিয়া মাদ্রাসা আছে না? মাদ্রাসা। যদি মক্তব হয়, এটা হচ্ছে আলেমের শরীয়তের প্রাথমিক শিক্ষা কেন্দ্র। মক্তবগুলো হচ্ছে শরীয়তের, বলুন, প্রাথমিক শিক্ষা কেন্দ্র হচ্ছে মক্তব। মক্তব। আল্লাহ রাসূল কি বলছে দেখুন। আল্লাহ নবী বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহ নবী বললেন, প্রতিটি নরনারীর জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ বলবেন, আর জোরে বলুন। প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা কি? সুন্নত না বলো, নফল না বলো, এই ওয়াজিব না বলো, কি? ফরজ। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, রমজানের রোজা যেমন ফরজ, টাকা থাকলে হজ যেমন ফরজ, টাকা থাকলে যাকাত দেওয়া যেমন ফরজ, শরীয়তের জ্ঞান অর্জন করা তেমন। আচ্ছা, কতটা জ্ঞান অর্জন করা ফরজ? কতটা জানেন না? নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, রমজান শরীফের রোজা রাখতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, হজ করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, যাকাত দিতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, দান খায়রাত করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, বিবি বাল বাচ্চাকে নিয়ে সংসার পরিচালনা করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, এতটা জ্ঞান অর্জন করা, বলুন না, কথা বলুন, ফরজ। এ বাবা, নামাজ পড়তে গেলে শরীয়তের জ্ঞান থাকার দরকার আছে না নেই? আমার চোখে যে সমস্ত কিছু কিছু নামাজি পড়েছে, আমি একটু বলছি দেখুন। কিছু কিছু নামাজি পড়েছে রমজান শরীফের মাসে, ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়িয়ে গেছে, জোহরের নামাজে, রমজান শরীফের মাসে। লোকটা দাঁড়িয়েছে জানালার পাশে,
তো হঠাৎ মনে হয় গালে থুতু এসে গেছে, থুতু ফেলতেছে। কি হালাতে? কি হালাতে? নামাজি হালাতে। নামাজে দাঁড়িয়ে কি করতেছে? ও নামাজ হবে। তাহলে নিশ্চয়ই ওই লোকটার ভিতরে কিন্তু শরীয়তের জ্ঞান নেই, যে এই নামাজি অবস্থায় আমার এই কাজটা করা যাবে না, এই জ্ঞানটা নেই। এই মনে হচ্ছে গত কালকের না তার আগের দিন আমি একটা মসজিদে নামাজ পড়ছি, কোথায় জানো না, আবার সে মসজিদের নাম বললে আবার তো অসুবিধা আছে, সব মিডিয়া হচ্ছে সব। তো বাবা এমনি স্বাভাবিক ভাবে আপনার মসজিদে ছোট ছোট বাচ্চারা আসে না, আসে না, ঝামেলা করে না, করে না, সবাই নামাজে আছে। একজন বয়স্ক লোক বলতেছে, এই থাম, হাই থাম, এই নামাজ পড়তেছে বলো। নামাজি হালাতে, মাগরিবের নামাজে। কোন নামাজে বলেছি? মাগরিবের নামাজে। ও নামাজ হবে। ওই লোকটার ভিতরে নামাজ পড়তে গেলে যে জ্ঞানের প্রয়োজন, ওই জ্ঞানটা ওই ব্যক্তির ভিতরে নাই। আমার কথা বুঝতে পারছেন? এই আমার মাদ্রাসার ইসালে সব হয়ে গেল কত 24-25 মাঘ, এইসব মিডিয়ারা সব গেছিল 24-25 মাঘ ইসালে সব হয়ে গেল। আল্লাহু আকবার। তো আমি ওই মাদ্রাসার ইসালে সবের জন্য অনেক টাকা খরচ, তো আমার কিছু মহব্বতের মানুষ আছে, তাদের বাড়ি যাই, আপনারা কিছু সহযোগিতা করেন। দুপুরবেলা একটা বাড়িতে গিয়েছি, গিয়ে দেখছি ওনার স্ত্রী নামাজ পড়ছেন, নামাজ। আমি গিয়েছি, তো আমি গিয়ে মানে ঘরের দরজায় দাঁড়িয়ে আমি সালাম দিলাম, তো আমি কোনো উত্তর পাচ্ছি না। তো আমি জিজ্ঞাসা করছি, ভাই আপনি বাড়ি আছেন? তো সেই মহিলাটা নামাজি অবস্থায় বলছে, আপনার ভাই বাড়ি নেই। আমি কি গল্প করছি নাকি? বলছে আপনার ভাই বাড়ি নেই। ও মহিলা কোন হালাতে বলেছি? নামাজি হালাতে। ওই মহিলার ভিতরে কিন্তু নামাজ পড়তে গেলে যে জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞানটা নেই বলে ওই মহিলার দ্বারা এই অপরাধটা হলো। ওই মাগরিবের নামাজে যে বয়স্ক ব্যক্তিটা নামাজি অবস্থায় বাচ্চাদেরকে সামলাচ্ছে, এই কাজটা যে করা যাবে না, এই জ্ঞানটা নেই বলে এই ভুলটা তার দ্বারা হচ্ছে। সেই জন্য অতটা জ্ঞান অর্জন করা ফরজ। নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, রমজান শরীফে রোজা রাখতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, হজ করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, যাকাত দিতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, বিবি বাল বাচ্চাকে নিয়ে সংসার পরিচালনা করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, এতটা জ্ঞান অর্জন করা ফরজ। আমি তো সেই জন্য বলি, আপনার ছেলেকে মাস্টার বানান, সমাজে মাস্টারের দরকার আছে। আপনার ছেলেকে ডাক্তার বানান, সমাজে ডাক্তারের প্রয়োজন আছে না নেই? আপনার ছেলেকে পাইলট বানান, দরকার আছে। উকিল বানান, অ্যাডভোকেট বানান, ইঞ্জিনিয়ারিং আপনার ইঞ্জিনিয়ার বানান। তবে আমি বলবো অন্তত তাকে ওই প্রাথমিক শিক্ষাটা দেবেন, দ্বীনি শিক্ষা, প্রাথমিক শিক্ষা, জায়েজ না জায়েজ, হারাম হালাল, পাক না পাক। আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আজকের আমাদের ভিতরে শরীয়তের জ্ঞান না থাকার কারণে, দুঃখের সঙ্গে বলছি, এখনো অনেক মানুষ গোসলের ফরজ কটা জানে না, উজুর ফরজ কটা জানে না, কিভাবে উজু করতে হয় জানে না, কিভাবে গোসল করতে হয় জানে না। অনেক মানুষ কি করে মসজিদে প্রবেশ করতে হয় জানে না, মসজিদ থেকে কি করে বার হতে হবে জানে না, বাথরুমে যাওয়ার নিয়ম কি, বার হওয়ার নিয়ম কি, এখনো অনেক মুসলমান জানে না। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু যে সমস্ত ছোট্ট ছোট্ট আমাদের সোনার টুকরারা ওই প্রাথমিক শিক্ষা মক্তবে যারা পড়াশোনা করে, তার একটু উঁচু শিক্ষা হচ্ছে মাদ্রাসার শিক্ষা। যে সমস্ত ছোট্ট ছোট্ট আমাদের সোনার টুকরারা পড়াশোনা করে, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন তো, বাবা বলতো বাবা উজুর ফরজ কটা,
বলতে পারবে না? পারবে না। ওদেরকে জিজ্ঞাসা করবেন তো, বাবা ছেলে এই বলতো গোসলের ফরজ কটা? এই ছেলে, হ্যাঁ মসজিদে যেতে গেলে এই নিয়মটা বলতো, কোন পা আগে দিতে হয়, কি দোয়াটা পড়তে হয়? আমাদের সোনার টুকরারা টপ টপ করে বলে দেবে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাহলে ওদের ভিতরে সেই শিক্ষাটা আছে বলে ওরা জবাব দিতে পারছে, আর আমাদের ভিতরে সেই শিক্ষাটা নেই বলে বলুন আজকের আমরা সেই জবাব দিতে পারবো না। আপনি অবাক হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন। আগে ফজরের নামাজের পরে অনেক বাড়ির থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। একটু সুবহানাল্লাহ বলুন। মাগরিবের নামাজের পরে অনেক বাড়ির থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। এখন ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না। ঠিক বলছি না ভুল বলছি? পাওয়া যায় না। ফজরের নামাজ আদায় করে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়িটার চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। যে বাড়িটা মাগরিবের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত হয়, মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। আমার যখন সর্বপ্রথম সুগার ধরা পড়লো, ডাক্তার বললো হাঁটতে হবে, তো তখন ওই ভয়ে ভয়ে খুব হাঁটতাম। প্রতিদিন 8 কিলোমিটার করে রাস্তা হাঁটতাম, সকালে 4 বৈকালে 4, 8 কিলোমিটার। তো ফজরের নামাজ পড়ে যাচ্ছি, প্রতিদিন দেখেছি আমি একটা বাড়ির থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ। একটু সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক দিন আমি দেখেছি সেই বাড়ির, সেই মানুষটা মারা গেল, সেই বাড়ির থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ হয়ে গেল। আরেকদিন মাগরিবের নামাজ পড়ে কোন একটা দরকারে একটা গ্রামের ভিতরে প্রবেশ করেছি, দেখছি টোটাল গ্রামের ভিতরটা গান বাজনায় তছনছ হয়ে যাচ্ছে। কোথায় কোরআনের আওয়াজ? তছনছ হয়ে যাচ্ছে। যে বাড়িটায় নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, জিকির আজকার হয়, তাসবিহ তেলাওয়াত হয়, ওই বাড়িটা জান্নাতের টুকরা হয়ে যায়। যে বাড়িটায় নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, জিকির আজকার হয়, তাসবিহ তেলাওয়াত হয়, ওই বাড়িটা জান্নাতের টুকরা হয়ে যায়। আজকে আমাদের অধিকাংশ ঘরগুলো কি হয়ে গেছে বলুন? জাহান্নাম হয়ে গেছে। রাগ করছেন নাকি? অধিকাংশ বাড়ি কি হয়ে গেছে? জাহান্নাম হয়ে গেছে। জাহান্নাম হয়ে গেছে, জাহান্নাম হয়ে গেছে। এই হক কথা বলি বলি অনেকে আমাকে ভালো নজরে দেখে না, বয়ে গেল আমার। কি আমাকে ভালো নজরে দেখলো না দেখলো? তামাম পৃথিবীর মানুষ যদি আমাকে ঘৃণা করে, আল্লাহ যদি আমাকে ভালোবাসে, আমার দাম আছে না নেই? আর তামাম পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসে, আল্লাহ আমাকে অপছন্দ করে, দাম আছে? আমার চেয়ে কুত্তার দাম আছে। কার দাম আছে? আমার চেয়ে কুত্তার দাম আছে। আমার দাম নেই, আমার দাম নেই। আজকের এই অভাব আমাদের ভিতরে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, শরীয়তের শিক্ষা না থাকার কারণে। আল্লাহু আকবার। শরীয়তের শিক্ষা, দ্বীনি শিক্ষা। সেই জন্য তো বলে জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, বাপ যদি ভালো হয়, মা যদি ভালো হয়, ওই জমিন থেকে আল্লাহ সুসন্তান দান করবে। একটু বলুন না সুবহানাল্লাহ। আজকে লক্ষ্য করে দেখুন, আমাদের অধিকাংশ জমিন খারাপ হয়ে গেছে, জমিন খারাপ হয়ে গেছে। একটা সৎ সন্তানের কত দাম জানেন? আল্লাহ নবী বললেন, ইদা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন
ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه السلام আল্লাহ নবী বললেন মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বন্ধ হয় না। একটু বলুন না সুবহানাল্লাহ। একটা মানুষ মারা গেলে বাবা তার এই এই ওদেরকে একটু সামলাও না, ওই যে বাচ্চাগুলো সামলাও না, একটু সামলাও। একটা মানুষ মারা গেলে সমস্ত আমল কি হয়? তিনটে আমল বন্ধ হয় না। কটা কটা? তার ভিতরে কেউ যদি একটা সৎ সন্তান রেখে কবরে যেতে পারে। কি সন্তান বাবা? সৎ সন্তান, নেক সন্তান, সৎ সন্তান। একটা সৎ সন্তানের কত দাম জানেন? আর সৎ সন্তান তৈরি হয় কোথায়? স্কুলে, কলেজে, কোথায়? মাদ্রাসা। কিন্তু আমরা মাদ্রাসায় দেখি কোন ছেলেটারে? ওই একদম ঠিক কথা বলেছে, পাগলা ছেলেটারে। হুজুর এরে আমরা ঠিক করতে পারতেছি না, এই দেখালাম। আর ভালোটারে দেই কোথায়? হ্যাঁ, ছেলে মাস্টার হবে, ডাক্তার হবে, ওর বাপ বসে বসে খাবে, হ্যাঁ জনমের খাওয়া খাবে। আগা ভালো ছেলেকে মাদ্রাসায় দেবেন। একটা ভালো ব্রেনিয়ান ছেলে যদি আলেম হয়, আল্লাহ চাইলে ওর দ্বারাতে একটা সমাজ হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। একটা সৎ সন্তানের কত দাম দেখুন, কত দাম। তাম পৃথিবীর জমিনে যত সম্পদ, ওই সম্পদ গুলোকে যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া, ওই সৎ চরিত্রবান সন্তানের পাল্লাটা ভারী হয়ে যাবে। তাম পৃথিবীর জমিনে যত সম্পদ, ওই সম্পদ গুলো যদি এক পাল্লায় রাখা হয়, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় রাখা হয়, ওই সৎ চরিত্রবান সন্তানটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। একটু মহব্বতে বলতে পারলেন না সুবহানাল্লাহ। একজন ব্যক্তি আসমান সমূহ গোনা নিয়ে, আমার দিকে তাকান, আসমান সমূহ গোনা নিয়ে ঈমান সহ কবরে চলে গেছে। কতটা গোনা? আর কি নিয়ে কবরে গেছে? ঈমান। আসমান সমূহ গোনা সহ ঈমান নিয়ে কবরে চলে গেছে। কিন্তু ওই আসমান সমূহ গোনার ভিতরে দুটো বিষয়ের গন্ধ নেই। একটা হচ্ছে ওই লোকটা জীবনে কোনোদিন শিরিক করেনি, আর ওই লোকটা জীবনে কারোর হক ফাঁকি দেয়নি। এই আসমান সমূহ গোনার ভিতরে এই দুটো বিষয়ের গন্ধ বলুন নেই। ওই লোকটাই কিয়ামতের ময়দানে বেগুনাহ মাসুম হয়ে উঠবে। একটু মহব্বতে বলুন। কিন্তু ওই লোকটার গোনা মাফ হলো কি করে? লোকটার গোনা মাফ হলো কি করে? ওই ছেলেটা, ওই ব্যক্তিটা যে সৎ সন্তান পৃথিবীর জমিনে রেখে দিয়ে চলে গিয়েছে, ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই ছেলেটা জুমার নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, আল্লাহ পাক আমার আব্বা জানের জীবনের গুনাহ মাফ করে দিন, আমার আম্মা জানের জীবনের গুনাহ মাফ করে দিন। ওই ছেলেটা শবে বরাতের রাতে কেঁদেছে, আল্লাহ আমার আব্বা জানের জীবনে গুনাহ মাফ করে দিন, আম্মা জানের জীবনে গুনাহ মাফ করে দিন। ওই ছেলেটা রমজান শরীফের মাসে ইফতারিকে সামনে নিয়ে, ইফতারি সামনে দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন, লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুটি আনন্দের বিষয়। একটি আনন্দ হলো ইফতারের সময়, দ্বিতীয় আনন্দ হলো তার রবের সঙ্গে দিদারের সময়। রোজাদার ব্যক্তিরা আল্লাহকে দেখবে, আল্লাহ তার রোজাদার বান্দাদের দেখবে। ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে আব্বার জন্য দোয়া চায়, মায়ের জন্য দোয়া চায়, জুমার নামাজ পড়ে আব্বার জন্য দোয়া চায়,
মায়ের জন্য দোয়া চায়। ওই ছেলেটা সবে বরাতের রাতে আব্বার জন্য কেঁদেছে, মায়ের জন্য কেঁদেছে। ওই ছেলেটা রমজান শরীফের মাসে আব্বার জন্য দোয়া চায়, মায়ের জন্য দোয়া চায়। ওই সৎ চরিত্রবান সন্তান, নেক আওলাদ, আওলাদে সালেহ, সৎ সন্তান যখন পিতা মাতার জন্য আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চায়, ওই ছেলেটার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আল্লাহ পাক সৎ সন্তানের দোয়া কবুল করে কবরের ভিতরে ওর আব্বা মায়ের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমার আল্লাহ ওর আব্বা মাকে কবরের ভিতরে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। একটু মহব্বতে বলুন। জুমার দিন, এই তো আজকে জুমার নামাজ পড়লাম না, অনেক মসজিদে জুমার দিনে টোটাল নামাজের পরে একটা দোয়া হয়। আপনাদের এখানে হয়? আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। এই শেষ দোয়ায় কজন থাকে? 4 আনা থাকে, 12 আনা, আল্লাহু আকবার, 4 আনা থাকে। সবাই থাকে না। ফিরি দোয়া, কি দোয়া? ফিরি ফিরি। শুধু ইমাম দোয়া করবে আর ও নিজের কথা মনে করে, আব্বা মা আত্মীয় স্বজনের কথা মনে করে পিছনে বসে বসে কি বলবে? আমিন। সময় নেই, পালাচ্ছে। আর যে সৎ সন্তান হবে সে কিন্তু জুমার দিনে আব্বার কথাটা মনে পড়ে যাবে, মায়ের কথাটা মনে পড়ে যাবে, দাদু দাদির, নানু নানির কথা। হ্যাঁ, আমাদের দাদু দাদির অবদান আছে না নেই? না নানি অবদান আমাদের নেই? আজকে তারা সব জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। ওই সৎ সন্তানটা যখন হাত তুলে দোয়া চায়, ওই ছেলেটার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। একটু জোরে বলুন। কোন সৎ সন্তান যদি জুমার দিনে জুমার নামাজটা আদায় করে আব্বার কবর যদি কাছাকাছি হয়, মায়ের কবর যদি কাছাকাছি হয়, ওই ছেলেটা আব্বার কবরের পাশে দাঁড়িয়ে যদি দোয়া চায়, মায়ের কবরের পাশে মায়ের কবরটা যদি জিয়ারত করে, আব্বার কবরটা যদি জিয়ারত করে, ওই ছেলেটার বিগত 1 সপ্তাহের সগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেয়। আজকের কটা ছেলে আগে জুমার নামাজ পড়ে বাপের কবর জিয়ারত করে? কটা ছেলে? বাপ মারে তো মেরে বাপরে মারতেছে, মারে মারতেছে, বাপরে খেতে দেয় না, মারে খেতে দেয় না। এরকম পশু আছে না নেই? পশু আছে না নেই? বাপরে খেতে দেয় না, মারে খেতে দেয় না, পশু। তুমি এখন বড় হয়ে গেছো না, এখন তুমি শ্বশুর চিনেছো, শাশুড়ি চিনেছো। শাশুড়ি বলতেছে আম্মাজি, আর মারে কি বলতেছে? এই মা, এই মা। ওরে শয়তান, তুই কি তো শাশুড়ির পেটে ছিলি? বাস্তব বলছি না অবাস্তব বলছি? শাশুড়ির পেটে ছিলি। অবশ্যই শ্বশুর শাশুড়ি সম্মানের পাত্র, কিন্তু আমার পিতা মাতার চেয়ে উপরে না নিচে? জোরে বলুন। নিচে, নিচে। কিন্তু এখন দেখুন চেয়ারটা পাল্টিয়ে গেছে। আব্বা চেয়ার দখল করেছে, সব শ্বশুর খারাপ না। আব্বা চেয়ার দখল করেছে অধিকাংশ শ্বশুর, আর মায়ের চেয়ারটা দখল করেছে অধিকাংশ। বাস্তব বললাম না অবাস্তব বললাম? আল্লাহু আকবার। ছেলে বাপরে, বাপ আর শ্বশুর এক জায়গায় বসে খাচ্ছে, ছেলে খাদিমদারি করতেছে। আমার কথা শুনছেন নাকি? শ্বশুর খাচ্ছে আর বাপ খাচ্ছে, ছেলে খাদিমদারি করতেছে। তো বাপের পাতে যখন ভাত ফুরিয়ে যাচ্ছে বলতেছে এই বাপ আর দেবো, আর শ্বশুরের পাতে যখন ফুরিয়ে যাচ্ছে বলতেছে আব্বাজি আর দেবো। ওর আব্বা এটা 3-4 বার ফলো করেছে, ও আমার বলতেছে এই বাপ। আর শ্বশুরের কি বলতেছে? ও আব্বা যখন 3-4 বার এই কথাটা কানে এসছে, ওর আব্বা সহ্য করতে না পেরে বলতেছে এই হারামির বাচ্চা, আমারে খাওয়াতে হবে না, তোর আব্বাজির খাবা। আমারে খাওয়াতে হবে, তোর আব্বাজির দে, আমার দিতে হবে না।
উল্টে যাচ্ছে। কেন? ওর ভিতরে কি নেই বলুন তো? শরীয়তের জ্ঞান নেই। কি নেই? দ্বীনের জ্ঞান নেই, শরীয়তের জ্ঞান নেই, দ্বীনের জ্ঞান নেই। বাবা, আমাদের সবচেয়ে বড় পীর কে? তাও বলতে পারলেন না। জোরে বলুন। আব্বা মা। এই ছেলেরা, আমাদের সবচেয়ে বড় পীর কে? আব্বা মা। আব্বা মা। ওই মসজিদের ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। 50-50 হতেও পারে, নাও পারে। ইমামের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হতেও পারে, নাও পারে। আলেমের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। ইমামের দোয়া, আলেমের দোয়া, পীর সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছাতে গেলে কিছু পর্দা পেরিয়ে 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 যাবে যাবে, তার কোনো গ্যারান্টি নেই। আব্বা মা যখন বেটা বেটির জন্য দোয়া চায়, আব্বা মায়ের দোয়াটা, পিতা মাতার দোয়াটা, আব্বা মায়ের দোয়াটা, পিতা মাতার দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন বিগয়রি হিজাব, হিজাবুন মানে পর্দা। আব্বা মা যখন সন্তানের জন্য দোয়া চায় একদম ডাইরেক্ট কবুল। আল্লাহ আর আব্বা মার মাঝখানে কোনো পর্দা থাকে না। একটু সুবহানাল্লাহ বলবেন না? আজকের আমাদের অধিকাংশ ছেলেদের জীবন নষ্ট হচ্ছে, মেয়েদের জীবন নষ্ট হচ্ছে, এর জন্য দায়ী আমরা। কারা? কারণ আমরা ওদেরকে সেই শিক্ষাটা দিইনি বাবা, সেই শিক্ষাটা ওদেরকে দিইনি। দিইনি। আজকে আমরা যেমন শিক্ষা দিয়েছি তাদের কাছ থেকে তেমন ব্যবহারটা পাচ্ছি। এ তো পরিষ্কার কথা। ছেলে বাপরে মারতে মারতে, ছেলে বাপরে মারতেছে, বাপ মার খাচ্ছে, রাস্তা আগাচ্ছে, তো বাপ একবারও বলে না কেন মারতেছিস, কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, তুই কেন মারতেছিস আমার? ছেলে মারতেছে, বাপ মার খাচ্ছে, রাস্তা আগাচ্ছে। বাড়ির পাশে একটা 3 রাস্তার মোড় ছিল, ওর বাপের মারতে মারতে 3 রাস্তার মোড় পর্যন্ত নিয়ে গেছে। তোর বাপ একবারও বলে না খোকা আমার কি অপরাধ, কেন মারতেছিস? 3 রাস্তার মোড়ে গিয়ে ছেলে পিছন দিক দিয়ে এত জোরে হিট করেছে, এক হিটে পুরো ওর বাপ মোড় পার করে দিয়েছে। তোর বাপ মোড়টা পেরিয়ে পিছন দিকে তাকিয়ে বলতেছে বাবা মোড় পর্যন্ত এনেছিলি ঠিক ছিল, মোড়টা পার করে দিলি, এটা বেশি হয়ে গেল। তা ছেলে বলতেছে আব্বা তোমারে মোড় পর্যন্ত আনলাম তুমি কিচ্ছু বললে না, আর মোড়টা যেই পার করে দিলাম সেই বলতেছে বেশি হয়ে গেছে, রহস্য তো বুঝতে পারলাম না। বলতেছে খোকা আমি তো দাদুরে মারতে মারতেই মোড়ে নিলাম। কারে? আমি তো দাদুরে মারতে মারতেই মোড়ে নিলাম, তোর দাদুরে আমি মোড় পার করিনি। তা তুই আমারে মোড় পর্যন্ত এনেছিলি ঠিক ছিল, তুই মোড়টা পার করেছিস বাপ, এইটা বেশি হয়ে গেছে। আমরা ওদেরকে যেমন শিক্ষা দিয়েছি তেমন শিক্ষা আমরা পাচ্ছি। সেই জন্য আপনাদের বলবো আপনাদের জীবন ধন্য। আপনাদের গ্রামে কোরআনিয়া মাদ্রাসার আলহামদুলিল্লাহ, আপনাদের গ্রামে কোরআনিয়া মাদ্রাসা, ছেলেকে মাদ্রাসায় পাঠান, মেয়েকে মাদ্রাসায় পাঠান। একটা মা যদি আলেমা হয়, একটা মা যদি হাফেজা হয়, গোটা সংসারটা শরীয়তের আলো জারি হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সন্তান বেশি সংস্পর্শ পিতার পায় না, সন্তান বেশি সংস্পর্শ কার পায়? মায়ের পায়, তাই না? আমরা রুজি রোজগারের জন্য আমরা বিভিন্ন সময় আমি আমাকে দিয়ে বলি, আমার ছেলে মেয়ের সঙ্গে সারা দিনের ভিতরে মনে হয় 2 থেকে 3 ঘন্টা ওদের সঙ্গে আমার আপনার সম্পর্ক হয়। আমি যখন বাড়ি যাই ওরা তখন ঘুমায়, ওরা যখন ওঠে ওর বাপ তখন কি করে? ঘুমোয়। ফ্ল্যাট তো সারা রাত জেগে, হ্যাঁ আমি তখন ফ্ল্যাট। সেই জন্য একটা মা যদি ভালো হয়, একটা মা যদি ভালো, এই দেখেন ভালো মায়ের পরিচয় দেখেন, ভালো মা দেখুন,
বসিরহাটের সংলগ্ন খোলা পাতার জমিন ধন্য করে শুয়ে আছেন হযরত বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন জিহাদি আলেম ছিলেন, যিনি একজন আল্লাহর ওলি কামেল বান্দা ছিলেন। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়াদিরিবুহুম ইদা বালাগু আশরান। আল্লাহ নবী বললেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে ৭, ওদের নামাজের কথা বলো। ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো। ৭ থেকে ১০ পর্যন্ত মুখে মুখে নামাজের কথা বলো। ১০ অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন, ওয়াদিরিবুহুম, তুমি তাকে মারো। আল্লাহ রাসূল ছেলে মেয়েকে নামাজের কথা বলতে বলেছে কত বছর বয়স থেকে? সবাই মিলে বলুন। ৭ থেকে মুখে মুখে। ১০ অতিক্রম হয়ে গেলে ছেলে মেয়ে নামাজ না পড়লে রাসূল কি বলেছেন? তুমি কি করো? ওয়াদিরিবহুম, মারো মারো। বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের বয়স তখন ৭ বছর। কত? মা দেখুন, মা দেখুন, ৭ বছর। ও আমার বাপ বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। খেলাধুলা করে যখন বাড়িতে ফিরে আসতেন, সূর্য পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে। হুজুরের গায়ে কাদা মাটি খাম। হুজুর বাড়িতে এসেই বলছেন, আম্মা জান ভাত দেন। হুজুরের আম্মা বলেছিলেন, ও বাবা বজলুর রহমান, জোহরের নামাজটা কি পড়েছো? একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলুন না। ছেলে খেলাধুলা করে বাড়িতে এসে কি বলছে? মা। আর মা কি বলছে? এই বজলুর রহমান, জোহরের নামাজ পড়েছো? না মা, জোহরের নামাজ আমার পড়া হয়নি। হুজুরের আম্মা জান বলেছিলেন, ও বাবা বজলুর রহমান, তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? হুজুর বললেন, আমি মনে করলাম আমার আম্মা এই পর্যন্ত বলে আমাকে ছেড়ে দেবে, আমার আম্মা এই পর্যন্ত বলে আমাকে রেহাই দিয়ে দেবে, হলো না। আম্মা জান বললেন, বাবা বজলুর রহমান দাঁড়িয়ে যাও। হুজুর বললেন, আমি দাঁড়িয়ে গেলাম। আমার আম্মা জান কোথা থেকে 2টি ইট আনলেন, কোথা থেকে 2টি ইট এনে বললেন, ও বাবা বজলুর রহমান, হাত দুটো সোজা করো। হুজুর বললেন, আমি হাত দুটো সোজা করলাম। আমার আম্মা জান আমার 2 হাতে 2টো ইট তুলে দিলেন। ইট তুলে দিয়ে বললেন, বাবা বজলুর রহমান, ইট যদি পড়ে যায় শাস্তি আরো দ্বিগুণ হবে। হুজুর বললেন, আমি থরথর করে কাঁপছিলাম, আমার হাত থেকে ইট পড়ে গেল। 7 বছরের ছেলে হাতে ইট রাখা অসম্ভব। হুজুর বললেন, আমার হাত থেকে ইট পড়ে গেল, আমি থরথর করে কাঁপছিলাম, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায়। আম্মা জান আমায় বললেন, ও বাবা বজলুর রহমান, যাও গোসল করো। হুজুর বললেন, আমি গোসল করলাম। আম্মা জান বললেন, বাবা যাও জোহরের নামাজ আদায় করো। হুজুর বললেন, আমি জোহরের নামাজ আদায় করলাম। তারপরে আমার আম্মা আমায় খানা দিলে। হুজুর বললেন, আমি খানা খেলাম। হুজুর বর্ণনা করেন, ওই দিন থেকে আমি বজলুর রহমান আমার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। কি মায়ে? আমার কথা বুঝতে পারছেন নাকি?